আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। এবার দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতির আরও কিছু সংবাদ। শিল্প কারখানায় কোনো শ্রমিক সহিংসতা বা হয়রানির শিকার হলে ছাড় পাবেন না ওই কারখানা মালিক পক্ষ। কর্মক্ষেত্রে শ্রমিকদের উপর সহিংসতা ও হয়রানি প্রতিরোধ সংক্রান্ত ILOর কনভেনশনে বাংলাদেশ স্বাক্ষর করায় শ্রমিকরা আইনি সুরক্ষা পাবে। তবে শিল্প মালিকরা বলছেন, হয়রানির মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক অভিযোগেও ঝুঁকিতে পড়তে পারে গার্মেন্ট শিল্প। আর অর্থনীতিবিদরা বলছেন, আইন মেনেই শিল্পকে এগিয়ে নিতে হবে। অনুপ পিয়ালের রিপোর্ট। আন্তর্জাতিক শ্রম সংস্থা ILOর কনভেনশনে স্বাক্ষরের দিক দিয়ে প্রতিযোগী দেশগুলোর তুলনায় এগিয়ে বাংলাদেশ। সংস্থাটি সবকটি মৌলিক কনভেনশনে সই করেছে বাংলাদেশ সরকার। সম্প্রতি কর্মক্ষেত্রে শ্রমিকদের উপর সহিংসতা ও হয়রানি প্রতিরোধ বিষয়ক 190 নম্বর সহ মোট 3টি মৌলিক কনভেনশনে স্বাক্ষর করে বাংলাদেশ। শিল্প মালিকদের আশঙ্কা, ILOর 190 নম্বর কনভেনশনে স্বাক্ষর করায় নানামুখী ষড়যন্ত্রের শিকার হতে পারে দেশের শিল্প খাত। সারা এশিয়ার মধ্যে একমাত্র ফিলিপিন এই 190 ILO কনভেনশন 190টা সই করেছে, বাকি কেউ কিন্তু করেনি। জাপানের মতো দেশ, অস্ট্রেলিয়ার মতো দেশ, চায়না, ভিয়েতনাম, কম্বোডিয়া, এদিকে মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর বা আমাদের এই আশেপাশে ভারত, পাকিস্তান, কেউ কিন্তু 190 সই করেনি। তাহলে বাংলাদেশের এই 190 সই করার প্রয়োজনীয়তাটা এত তাড়াহুড়া করে এত এর মধ্যে এটা করার প্রয়োজনটা কি ছিল? 190 নম্বর কনভেনশনে সই করায় কর্মক্ষেত্রে শ্রমিকরা নিরাপত্তা পাবেন। তবে এক্ষেত্রে আইনের অপব্যবহারের সুযোগ দেখছেন শিল্প মালিকরা। তারা বলছেন, কোনো শ্রমিক বা শ্রমিক সংগঠন অথবা প্রতিযোগী কোনো দেশ ষড়যন্ত্রমূলকভাবে বাংলাদেশি শিল্প মালিকদের বিরুদ্ধে শ্রমিক হয়রানির মিথ্যা অভিযোগ তুলতে পারে। এতে আন্তর্জাতিক অঙ্গনে শুনানি ও শাস্তির ঝুঁকিতে পড়বে সংশ্লিষ্ট কারখানা। দেখা যাবে যে একটা ফেক বা একটা ফলস কমপ্লেইন করে ILOতে বাংলাদেশকে বিপদে ফেলে দিয়েছে, বা এখানে হয়তোবা দেখা যাবে যে অন্য কোনো দেশ ষড়যন্ত্রমূলকভাবে বাংলাদেশের বিরুদ্ধে একটা কমপ্লেইন সেখানে করাই দিয়ে সেখানে বাংলাদেশকে কিন্তু বিপদে ফেলবে। বিশ্লেষকরা বলছেন, বৈশ্বিক বাণিজ্য সম্প্রসারণে শ্রম অধিকার নিশ্চিত এবং ILO সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর আইন ও বিধিবিধান মানতে হবে কারখানা মালিকদের। এতে শিল্প খাত ক্ষতিগ্রস্ত হবে না। বিশ্ববাজারের পরিবেশ অনেক পরিবর্তিত হয়ে যাচ্ছে। এখানে কেবলমাত্র যে আমার প্রতিযোগিতা সক্ষমভাবে উৎপাদন করতে পারলাম সেটার উপরে নির্ভর করবে না। এখানে বাজার যে প্রবেশাধিকার সেটা নির্ভর করবে লেবার কমপ্লায়েন্স আমি করতে পারছি কিনা, এনভায়রনমেন্টাল কমপ্লায়েন্স করতে পারছি কিনা। এইটাই হলো নিউ নরমাল, এটাই হলো বিশ্ববাজারের নতুন চাহিদা। তবে কোনো পক্ষ যাতে শ্রম আইন বা শ্রম অধিকারের বিষয়টির অপব্যবহার না করে সেদিকে সজাগ থাকার কথা বলছেন বিশ্লেষকরা। অনুপ পিয়াল, একুশে টেলিভিশন, ঢাকা। বিশ্বের দ্রুততম ঊর্ধ্বগতির CR450 মডেলের নতুন ট্রেন চালু করেছে চীন। এই ট্রেনের ঘন্টায় সর্বোচ্চ 450 কিলোমিটার গতিতে চলতে সক্ষম। এই ট্রেনের প্রোটোটাইপের পরীক্ষামূলক পরিচালনা শুরু করেছে চীন। বেইজিংয়ে রিং রেলওয়েতে এখনও ট্রেনটির পরীক্ষামূলক পরিচালনা চলছে। তবে বাণিজ্যিকভাবে চলাচলের সময় এর সর্বোচ্চ গতি নির্ধারিত হবে প্রতি ঘন্টায় 400 কিলোমিটার। ট্রেনটির নির্মাতা প্রতিষ্ঠান CRRC কর্পোরেশন লিমিটেড জানায়, CR450 উচ্চগতির ট্রেনে প্রযুক্তিগত বিশাল পরিবর্তন আনা হয়েছে। এর আগে 2024 সালের 29 ডিসেম্বর বেইজিংয়ে আনুষ্ঠানিকভাবে CR400 ফুজিং ট্রেন চালু করা হয়। ট্রেনগুলো প্রতি ঘন্টায় সর্বোচ্চ 350 কিলোমিটার গতিতে চলে। আর নতুন CR450 মডেলের এই ট্রেনটি ঘন্টায় সর্বোচ্চ 450 কিলোমিটার গতিতে চলতে সক্ষম। ট্রাম্প ট্যারিফ, বিরল খনিজ, টিকটক, বন্দর মাশুল সহ বেশ কিছু বিষয় নিয়ে একটি চুক্তিতে একমত হয়েছেন চীন ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধিরা। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে দুদিনের বৈঠকে এসব মৌলিক বিষয়ে ঐক্যমত্যে পৌঁছান বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। দুদেশ শুল্ক সহ বিভিন্ন ইস্যুতে একটি চুক্তির কাঠামোর বিষয়েও সম্মত হয়েছে, যাকে চলতি সপ্তাহে অনুষ্ঠিতব্য দুই দেশের শীর্ষ নেতাদের প্রত্যাশিত বৈঠকের আগে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য, রপ্তানি নিয়ন্ত্রণ, পারস্পরিক শুল্ক সম্প্রসারণ, ফেন্টানিল সম্পর্কিত শুল্ক এবং ফেন্টানিল পাচার মোকাবেলা, বন্দর শুল্ক ও টিকটক গুরুত্ব পায়। এছাড়া আলোচনায় বিরল খনিজ ও ছিল আলোচ্য বিষয়ের মধ্যে। ইলিশের সংকট দিয়ে এবারের মৌসুমে শেষ হচ্ছে।
চলতি বছরের ভরা মৌসুমে ইলিশের আহরণ কমেছে অন্তত 23%। প্রতি বছর জুলাই, আগস্ট ও সেপ্টেম্বরকে ইলিশের ভরা মৌসুম হিসেবে গণ্য করা হয়। সারা বছর আহরিত ইলিশের 2/3 পাওয়া যায় এই 3 মাসে। মৎস্য অধিদপ্তরের প্রাথমিক তথ্য বলছে, এবছর ভরা মৌসুমের 3 মাসে বরিশাল বিভাগে ইলিশ আহরণ হয় ৭৯,৩১০ টন। গত বছর একই সময় আহরিত হয় ১,০৩,৬৪৭ টন। এই হিসাবে গত বছরের তুলনায় এবছর ২৪,৩৩৭ টন কম ইলিশ আহরিত হয়। এদিকে দাম বেশি থাকায় মৌসুম জুড়েই ইলিশ ছিল সাধারণ মানুষের নাগালের বাইরে। টানা ২২ দিন নিষেধাজ্ঞার পর শনিবার মধ্যরাত থেকে ইলিশ ধরা শুরু হয়েছে। দেশের বাজারে চালের সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে রাখতে বেসরকারি পর্যায়ে দেশে চাল আমদানির মেয়াদ আরও 1 মাস বাড়িয়ে আগামী ৩০শে নভেম্বর নির্ধারণ করছে সরকার। এরই মধ্যে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে সরকারের খাদ্য মন্ত্রণালয়। সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে হিলি স্থলবন্দরের চাল আমদানিকারকরা। এতে দেশে চাল আমদানির ধারা অব্যাহত থাকবে ও খোলা বাজারে চালের সরবরাহ বাড়ার সাথে সাথে দাম কমে আসবে বলেও মনে করেন তারা। ঊর্ধ্বমুখী চালের বাজার নিয়ন্ত্রণে বেসরকারি পর্যায়ে চাল আমদানির অনুমতি দিলে গত ১২ আগস্ট থেকে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়। চাল আমদানির মেয়াদ ছিল ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত, পরবর্তীতে যা বাড়িয়ে ৩০শে অক্টোবর পর্যন্ত নির্ধারণ করে সরকার। এবার জানাবো এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিকি সূচক ১,২১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫০,৫১২ পয়েন্টে। বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক। হ্যাংসেংয়ের সূচক ২৭৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২৬,৪৩৬ পয়েন্টে। বেড়েছে সিঙ্গাপুর এসটিআই সূচক, এটি ২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪,৪৪৩ পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে ৩,৯৯৬ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে ৪৬ পয়েন্ট বেশি। বোম্বের সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক ৫৯৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮৪,৮১০ পয়েন্টে। বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি ১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১,৩৩১ পয়েন্টে। এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার দাম। আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণের দাম। প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে $৪,০৭১, যা আগের দিনের চেয়ে ৪১.১৫ ডলার কমেছে রূপার দামও। প্রতি আউন্স রূপা বিক্রি হচ্ছে $৪৮.২০, যা আগের কার্যদিবসের তুলনায় $0.৪২ কম। এদিকে দেশের বাজারে কমেছে সোনার দাম, তবে অপরিবর্তিত রয়েছে রূপার দাম। ২২ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে ১৭,০১৮ টাকায়, আর একই মানের প্রতি গ্রাম রূপা বিক্রি হচ্ছে ৪৬৯ টাকায়। এবার টাকার সঙ্গে প্রধান সব আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার। আন্তঃব্যাংক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে ১২১ টাকা ৮০ পয়সায় আর বিক্রি করছে ১২২ টাকা ৮০ পয়সায়। ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য ১৬০ টাকা ৭৯ পয়সা আর বিক্রয় মূল্য ১৬৭ টাকা ৮৮ পয়সা। ইউরোর ক্রয় মূল্য ১৪১ টাকা ৪ পয়সা আর বিক্রয় মূল্য ১৪৬ টাকা ৮৪ পয়সা। জাপানি ইয়েন ক্রয় হচ্ছে ৭৬ পয়সায় আর বিক্রি হচ্ছে ৮২ পয়সায়। এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে ৮৬ টাকা ৬৭ পয়সা আর বিক্রি হচ্ছে ৮৯ টাকা ৬৩ পয়সায়। ভারতীয় রুপির ক্রয় মূল্য ১ টাকা ৩১ পয়সা আর বিক্রয় মূল্য ১ টাকা ৪৮ পয়সা। সৌদি রিয়ালের ক্রয় মূল্য ৩২ টাকা ৩৭ পয়সা আর বিক্রয় মূল্য ৩৩ টাকা ১৩ পয়সা। মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে ২৮ টাকা ৭৩ পয়সা এবং আন্তঃব্যাংকে বিক্রি হচ্ছে ২৯ টাকা ৬৩ পয়সায়। দর্শক, এর সাথে শেষ করছি আজকের ২১শে বিজনেস। আগামীকাল দুপুর ১টায় ফিরে আসবো ২১শে বিজনেসের নিয়মিত সব আয়োজন নিয়ে। দেখার আমন্ত্রণ রইল। ২১-এর সঙ্গেই থাকুন।